আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আবারও চলে আসলাম আমার সেই প্রিয় চেনা ভৈরব মাধ্যমিক বিদ্যালয়ের যে খেলার মাঠ আছে সেই মাঠে। অনেক দিন আসা হয় না, আপনারা জানেন যে ইনজুরির কারণে আমি অনেক দিন ক্রিকেট থেকে বাইরে ছিটকে গিয়েছিলাম। আবারও আস্তে আস্তে আসলে কামব্যাক করার চেষ্টা করতেছি। আমার প্রিয় মাঠটি আপনাকে একটু দেখাচ্ছি। দেখেন, অনেক সুন্দর। আসলে বর্ষার সিজন চলতেছে, যার ফলে মাঠটিও কিন্তু অনেক সুন্দর সবুজ হয়ে উঠেছে। দেখতে পাচ্ছেন অনেক বড় মাঠ। আর এই জায়গায় মূলত বোলিং প্র্যাকটিস করা হয়। সুন্দর মাঠটি। আজকে বোলিং প্র্যাকটিসের ভিডিও করব, আশা করি পাশেই থাকবেন। আপনারা জানেন যে আমি ব্যাক ইনজুরির কারণে আসলে বোলিং থেকে অনেকটা ছিটকে গিয়েছিলাম, কারণ অতিরিক্ত বল করার কারণে আমি কিন্তু ইনজুরিতে পড়েছিলাম। আর দীর্ঘ মনে হয় 15 দিন থেকে 16 দিন আসলে ক্রিকেটের বাহিরে চলে গেছি। প্রায় 1 মাস হতে চললো যে আমি কিন্তু ঠিকমতো খেলাধুলা, সকালের যে প্র্যাকটিস হয় সেখানে আসতে পারতেছি না। মূলত ইনজুরির কারণে আসলে আমরা যারা বলার আছি, যারা ফাস্ট বল করে থাকি, আপনারা জানেন যে আসলে কতটা প্রেশার ক্রিয়েট করতে হয় নিজের শরীরের উপর। আর এখানে ইনজুরিটাই হচ্ছে মেন মুখ্য বিষয়, কারণ একবার ইনজুরি হয়ে গেলে সেটা কামব্যাক করা কিন্তু খুবই কষ্ট হয়ে যায়। আর নতুন একটা বোলিং স্টাইলে বল করার চেষ্টা করতেছিলাম, যার কারণে আসলে মনে হলো যে একটু সেটা আসলে শরীর মেনে নিতে পারলো না, হয়তো বা এই কারণে ইনজুরিটা হতে পারে। এবং দীর্ঘ যে একটা বোলিংয়ের ক্লান্তি, সেখান থেকেও আসলে ইনজুরিটা হতে পারে। কারণ আমরা প্রতিনিয়ত যেভাবে আসলে খেলাধুলা করতেছিলাম, আসলে ওইভাবে আসলে আমাদের শরীরটা আসলে নিতেছিল না, যার কারণে আসলে ইনজুরিতে পড়ে গিয়েছিলাম। আমি ইনজুরিতে পড়ার মেন কারণ হচ্ছে যে টানা 10 ওভার বল করেছিলাম, যার কারণে হয়তো বা ইনজুরিটা আসলে এফেক্ট হয়ে গেছি। দোয়া করবেন যাতে পরিপূর্ণ সুস্থ হয়ে আবারও বোলিংয়ে ফিরে আসতে পারি, কারণ আমরা যারা বলার আছি তাদের একটাই লক্ষ্য কিভাবে উইকেটে হিট করা। আর এই উইকেটে হিট করতে গিয়ে আসলে মাঝে মাঝে আমাদেরও ইনজুরি হয়ে যেতে হয়, কারণ আমরা তার রোবট না যে চাইলেই প্রতিনিয়ত একই ফর্ম ধরে রাখবো। যে নতুন নতুন ক্রিয়েটিভিটি সেটাই তৈরি হবে ইনশাল্লাহ। সুস্থ হয়ে গেলে আবারও যে বোলিংয়ের যে ধার, সেটা অবশ্যই তাঁতিপাড়া এক্সপ্রেস আবার ফুটিয়ে তুলবে ইনশাল্লাহ। দোয়া করবেন। এবং আজকে মনে হচ্ছিল যে একটু বোলিং প্র্যাকটিসে যাব। অনেক দিন আসলে খেলা হয় না, আর এই খেলাধুলা না করার কারণে আসলে বোলিং প্র্যাকটিসটা ডুবে যাচ্ছে, যার ফলে আবারও শুরু করে দিলাম। প্রতিনিয়ত বল করলে আসলে বোলিংয়ের লেন্থটা ভালো হয়। আপনারা জানেন যে বোলিংয়ে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, যত প্র্যাকটিস করবেন তত আপনার বোলিংয়ের লাইন আপ ভালো হবে। আজকে বেশি বল করতে পারবো না, কারণ দীর্ঘ ইনজুরি থেকে উঠে এসে কিন্তু আজকে বল ডেলিভারি করতেছি। আসলে আমি সাধারণত একটু ওপর থেকে বলটা ডেলিভারি করার চেষ্টা করি, পায়ের উপরে, বাম পায়ের উপরে ভর দিয়ে। সাধারণত এটা একটা ইউনিক স্টাইল, যে এটা ইয়র্কার লেভেলে আমি সাধারণত বল করতে পছন্দ করি। আর এই ইয়র্কার লেভেলে বল কিন্তু সবাই করতে পারে না, আর এটা করতে হলে কিন্তু আপনাকে লং হ্যান্ড, একবারে এটাকে কি বলবো, লং হ্যান্ড ওভারথ্রো করতে হবে, যেটা করা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। এখানে কিন্তু একটু ভুল হলে বল ফুল টাচ হয়ে যাবে, আর ফুল টাচ হয়ে গেলে কিন্তু বিশাল ছয়ের মার কিন্তু খেয়ে যাব। এর জন্য একটু স্থির লক্ষ্য করে আসলে এই বলটা থ্রো করা হয়ে থাকে। আর জানেন যে আসলে লেফট লেগে যে একটা জাম্প আছে, এই জাম্পটা মূলত হচ্ছে মেন ফোকাস বোলিংয়ের। এই জাম্পটা যার যত বেশি স্মুথ হবে, সে তত রিলিজ পয়েন্ট থেকে বলটাকে রিলিজ করতে পারবে। এটা যার যে সব বলারের চমৎকার রিলিজ পয়েন্ট, সেগুলো যদি সুন্দরভাবে করতে পারে, ইনশাল্লাহ মাঠে আর ব্যাটিংকে ছয় মারতে হবে না। এইসব বলাররা কিন্তু ভয়ঙ্কর লেভেলের যে একটা বল, সেটাই আসলে ডেলিভারি দিয়ে থাকে, উইকেট টেকার বলার। আর যেহেতু একটা বলারকে সব কিছু মাথায় রেখে, মাথা ঠান্ডা করে, ম্যাচের পরিস্থিতি বুঝে কিন্তু বলটা ডেলিভারি দিতে হয়। যে উইকেট পাওয়ার জন্যই আসলে বলটা করা তা না, ম্যাচের মুভমেন্ট এবং ম্যাচের যে পরিস্থিতি, সেইগুলোই কিন্তু আসলে পর্যবেক্ষণ করে। এবং ব্যাটিংয়ের যে স্ট্রেংথ, এখন যদি নর্মাল বলারের কাছে, যদি এই নর্মাল ব্যাটারের কাছে যদি একটু ভালো লেভেলের বল হয়ে যায়, তাহলে তো সেটা গিলবে, সেরকম না। কিন্তু
সব ব্যাটারকেই মাথায় রাখতে হবে, ব্যাটিংদের অবশ্যই সম্মান দেখাতে হবে। এবং একটা বোলিংয়ের মেন মুখ্য বিষয় হলো যে ব্যাটিংয়ের যে মানে ব্যাটিং স্টাইল আছে সেটা দেখে যদি বলটা ডেলিভারি দিতে পারে, ইনশাল্লাহ 90% সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে। এবং খেলায় অনেক সময় যে হার জিত আছে সেগুলো আসলে খেলার ভিতরে থেকেই বুঝতে হবে। বোলিং প্র্যাকটিসে মূলত লেন্থটাকে এবং ব্যাক ফুটের যে কভারেজ সেগুলোকে আসলে লক্ষ্য রেখে বল করতে হয়। আজকে হয়তো বা বেশি বল করতে পারবো না, কারণ ইনজুরি থেকে সবে মাত্র উঠেছি। এখনই এত প্রেশার দিলে হয়তো বা সামনে আবারও ইনজুরিতে পড়ে যেতে পারি। আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে আবারও ফিরে আসতে পারি আপনাদের মাঝে তাঁতিপাড়া এক্সপ্রেস হয়ে। আর আশা করি যে এবারকার সিজনটা আসলে ভালো একটা রিদমে বল করতে পারবো, কারণ এই ইনজুরিতে আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং কোথায় কি বলটা করতে হবে সেটা কিন্তু ভালোভাবে আমাকে বুঝিয়েছে। এবং আশা করি যে ফিল্ডের পরিস্থিতি বুঝে আবারও বোলিং লাইন আপে ফিরে আসতে পারবো। আমি যেহেতু একজন বলার, সেহেতু আমার যে দায়িত্ব থাকে সেটাকে ভালোভাবে পরিণত করতে পারবো।